হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পে কত টাকা পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কতগুলো কিস্তিতে পাওয়া যায়, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবারে কিন্তু এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গের সাথে যে কৃষক বন্ধু প্রকল্প আছে সেটির সাথে মার্জ হয়ে যেতে পারে। তাই আমরা এই প্রকল্প সম্বন্ধে সমস্ত ডিটেলস দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এটি কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় আর্থিক সহায়তা প্রকল্প কিন্তু এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। এর সুবিধা কি কি? এই প্রকল্পের মাধ্যমে একজন যোগ্য কৃষক প্রতি বছর মোট ৬,০০০ টাকা পান। এই টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ডিবিটির মাধ্যমে, ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু এই টাকা কৃষকের অ্যাকাউন্টে সরাসরি চলে আসে। কতগুলো কিস্তিতে এই টাকা দেওয়া হয়? বছরে মোট ৩টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। প্রতি কিস্তিতে কৃষকেরা ২,০০০ টাকা করে পান। কিস্তিগুলো সাধারণত ৮ মাস অন্তর দেওয়া হয়। এই যে প্রথম কিস্তি এখানে দেখতে পাচ্ছ, প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় প্রথম কিস্তি। দ্বিতীয় কিস্তি দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, এবং তৃতীয় কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তৃতীয় কিস্তি দেওয়া হয়। এরপরে যদি দেখি আমরা এর সর্বশেষ তথ্য যদি দেখি, সরকার ইতিমধ্যে 22তম কিস্তির টাকা দিয়েছে। আপনি যদি নতুন আবেদন করে থাকেন এবং আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে, তবে পরবর্তী 23তম কিস্তিতে আপনিও ২,০০০ টাকা করে পাবেন। তো যারা কিন্তু অলরেডি এখানে অ্যাপ্লিকেশন করেছো তারা 23তম কিস্তিতে ২,০০০ টাকা করে পাবে, তোমার যদি সব ঠিক থাকে। এরপর থেকে কিন্তু এখানে নিয়মের পরিবর্তন হবে, ঠিক আছে। তো এখানে টাকা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এই যে টাকা পাওয়ার জন্য ধাপে ধাপে কি করতে হবে তোমাকে, স্টেপ ওয়ানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে pnkisan.gov.in এই পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। দেন আবেদন করার সময় আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং জমির পর্চা প্রয়োজন হয়, ঠিক আছে, তোমার জমির কাগজ কিন্তু লাগবে। এরপরে স্টেপ 2তে কি করতে হবে তোমাকে? স্টেপ 2তে তোমাকে কেওয়াইসি সম্পন্ন করা। টাকা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কেওয়াইসি। এটি আপনি অনলাইন পোর্টালে গিয়ে আধার, ওটিপি দিয়ে বা বায়োমেট্রিকের মাধ্যমে করতে পারবেন। কেওয়াইসি না করলে পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। এর পরের পয়েন্ট যদি দেখি আমরা, এর পরের পয়েন্ট তোমার আধার সিডিং করতে হবে কিন্তু তোমাকে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করতে হবে। সরকার এখন এই যে এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা পাঠায়। তাই ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে টাকা ঢুকবে না। তো তোমার ব্যাংকের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে কিন্তু মানে ডিবিটি লিঙ্ক অলরেডি হয়ে থাকে, ঠিক আছে, আলাদা করে তোমাকে আর ডিবিটি লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। এখন যেটা ইউটিউবে চলছে যে ডিবিটি লিঙ্ক করো, তোমার যদি আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক থাকে তাহলেই কিন্তু তোমার অটোমেটিক ডিবিটি লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমার জমির রেকর্ড যাচাই, ল্যান্ড সিডিং। আপনার জমির তথ্য পোর্টালে সরকারিভাবে যাচাই করা থাকতে হবে। আপনার স্ট্যাটাস যদি ল্যান্ড সিডিং ইয়েস থাকে তবেই আপনি টাকা পাবেন, নাহলে কিন্তু টাকা পাবেন না। এবারে স্ট্যাটাস কি করে চেক করবে? তো স্ট্যাটাস চেক নিয়মিত পোর্টালে গিয়ে নো ইওর স্ট্যাটাস অপশনে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখে নিন আপনার সব তথ্য ঠিক আছে কিনা। এরপরে কিন্তু এই যে এবারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র দুটোতে একই সরকার, এবারে কিন্তু এই যে পিএম কিষাণ, এটি কিন্তু আমাদের যে কৃষক বন্ধু প্রকল্প আছে এই প্রকল্পের সাথে কিন্তু মার্চ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবারে কিন্তু তোমার টাকাটা তাহলে বেশি পেয়ে যাবে, এদিকে কৃষক বন্ধুর টাকা এবং এদিকে পিএম কিষাণ এই প্রকল্পের টাকা, দুটো টাকাই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখনো মানে নতুন আপডেট আসেনি যে দুটোই মার্চ হবে কি হবে না, কিন্তু মার্চ হবার প্রবল সম্ভাবনা রয়েছে আর কি এই কৃষক বন্ধু এবং
তোমার পিএম কিষাণ, মানে একই, যেহেতু একই সরকার তাই হচ্ছে যে কোনো একটাই মানে ফলো করবে আর কি। হয় তোমার কৃষক বন্ধুতে নিয়ে আসবে পিএম কিষাণকে, নাহলে এটাকে ওখানে অ্যাড করে দিবে যাতে তোমরা টাকার পরিমাণটা বেশি পাও। সো এই হলো আজকের আপডেট। এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।